ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় ১ ঘন্টা চেষ্টায় রাজধানীর মিরপুর ১৩ নম্বরে শ্যামলপল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, রবিবার রাত ৭টার কিছু পরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এই আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্তারিত নজরুল ইসলামের প্রতিবেদনে। যতদূর দেখা যায় শুধুই আগুনে পোড়া ঘরবাড়ির ধ্বংসস্তূপ। এই চিত্র রাজধানীর মিরপুরের ১৩ নম্বরের শ্যামলপল্লী বস্তির। রবিবার আনুমানিক সন্ধ্যা ৭টার কিছু সময় পর এই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় শতাধিকের বেশি ঘরবাড়ি পুড়ে যায়, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আমার এসএসসি পরীক্ষা করতে আমার মাইয়াটা কোন রমকালি লয়া খালি একটু বাইরেছি। আমার ঘরে মানে একটা সুতা যে কিচ্ছু না, এই এক কাপড়ে সব লইয়া বাইরে। এখানে পরিবার তো মনে করেন যে না হলো ৮০০-১০০০ উপরে আছে, মানে পরিবার রুম মানে যে ঘর, এখানে ফ্যামিলি আরো বেশি আছে, ফ্যামিলি না হলো ১০০০-১২০০ উপরে আছে। মানে আমি যখন ফোন দিছি, আমি অলরেডি একজনে বলছে আগুন লাগছে, তো বলছে শ্যামলপল্লীর এদিকে। আমি এই কারণে আমি বাসারে আমি ফোন দিছি আমার মানে ওয়াইফকে। সে আমি এখানে এসে দেখি যে মানে কেউ ফোন ধরতেছে না। তো একটা রুমে লাগছে, লাগার পর ওই রুমের থেকে অল্প একটু বাইরে হচ্ছে, জনগণ দেখছে, পাবলিক দেখছে, মানুষ যাওয়ার সময় পায় না, সাথে সাথে বাতাসও আছে। এক রুম থেকে সারা ঘরে আর কি আগুন ছড়ায় গেছে। এখন এই জায়গায় আমার ঘর বাড়ি যা ছিল সব কিছু জয়লা পুড়ে ছাই হয়ে গেছে। আমরা কি আগুন ৭:৩০টার দিকে আগুন লাগছে, ওই মাথার থেকে আগুন কিভাবে লাগছে আমরা এখনো এটার রহস্য উদ্ঘাটন করতে পারি নাই। হয়তো ষড়যন্ত্রমূলকভাবে লাগানো হয়েছে নাকি বা কোনো বিস্ফোরণে লাগছে, তাও আমরা এখনো জানতে পারতাছি না। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় ১ ঘন্টার চেষ্টায় মিরপুর ১৩ নম্বরের শ্যামলপল্লী এই বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু খুবই কম হয়েছে, যে পরিমাণ হওয়ার কথা ছিল সেই পরিমাণ ক্ষতি হয় নাই। আমরা চারিদিক থেকে আগুনটাকে অ্যাটাক করে কনফাইন করে রেখেছি, সেজন্য আগুন আর বাড়তে পারেনি। একটা নির্দিষ্ট জায়গায় আগুন রেখে সেখানেই আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এলাকাবাসী বলছে, এই আগুনের ঘটনায় পুড়ে ছাই হয়েছে প্রায় 30 বছরের বেশি সময়ের গোছানো এই ঘরবাড়ি। নজরুল নজরুল ইসলাম, ৭১, ঢাকা।